রাত 2:20 দিকে কক্সবাজার কলাতলী সমুদ্র সৈকতের বালিয়াড়ির দৃশ্য এটি। বালিয়াড়িতে বসানো একটি দোকান টেনে টেনে নিয়ে যাচ্ছে আরও নিচে। এক পর্যায়ে দোকানটি উল্টিয়ে দেন 10 থেকে 12 জনের একটি গ্রুপ। একই সময়ে রাত 3:40 দিকের দৃশ্য আরেকটি। উল্টিয়ে দেওয়া টিনের দোকানটি কয়েকজন ব্যক্তি এসে সোজা করে আগের জায়গায় নিয়ে যান। এটি ছোট্ট একটা ঘটনা হলেও গত 1 বছর ধরে সমুদ্র সৈকতের বালিয়াড়িতে চলছে এমন ঘটনা, যে যার যার মতো করেই এভাবেই বালিয়াড়িতে বসিয়েছে দোকান ও স্থাপনা। অথচ কলাতলী সমুদ্র সৈকত কেন্দ্রিক জেলা প্রশাসন কার্যালয় থেকে কার্ডের অনুমতি ছিল মাত্র 11টি। চটপটি, ডাব, ঝিনুক ও ফিশ ফ্রাই সহ মোট 11টি কার্ডের অনুমতি ছিল গত 1 বছর আগে পর্যন্ত। মাত্র 1 বছরের ব্যবধানে অপরিকল্পিতভাবে শত শত দোকান বসানো হয়েছে কলাতলী সমুদ্র সৈকতের এই বালিয়াড়িতে। বালিয়াড়ি দখল বেদখলকে কেন্দ্র করে ইতিমধ্যে বেশ কয়েকটি মারামারির ঘটনাও ঘটে কলাতলী সমুদ্র সৈকতে। তারপরও প্রতি রাতেই দখল প্রক্রিয়া চলছে বালিয়াড়ির উপরে। এদিকে কক্সবাজার সফরে এসে মাসিক আইন শৃঙ্খলা কমিটির মিটিংয়ে সমুদ্র সৈকতের অবৈধ স্থাপনাগুলো 1 সপ্তাহের মধ্যে উচ্ছেদের নির্দেশ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আজকে যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হয়েছে তা হলো আমরা কক্সবাজার সমুদ্র সৈকতকে একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসব এবং এখানে সমস্ত অবৈধ যে স্থাপনা বা অস্থায়ী স্থাপনা যেগুলো হয়েছে এগুলো 1 সপ্তাহের ভিতরে ক্লিন হবে জেলা প্রশাসনের নেতৃত্বে, বিচ ম্যানেজমেন্ট কমিটির নেতৃত্বে। বিচ ম্যানেজমেন্ট কমিটি এখনও গঠিত হয় নাই, নতুনভাবে গঠিত হবে। আর এখানে স্থানীয় সংসদ সদস্য জনাব লুৎফর রহমান কাজল সার্বিক সহযোগিতা করবেন এবং জেলা প্রশাসন আর পুলিশ প্রশাসনকে আপনারা সাংবাদিক বন্ধুগণও সহযোগিতা করবেন বলে আশা করি। 5 আগস্টের পর সমুদ্র সৈকত কেন্দ্রিক সিন্ডিকেটের মাধ্যমে জেলা প্রশাসন কার্যালয় থেকে দেওয়া হয় শত শত কার্ড। এরপর থেকে শুরু হয় কলাতলী থেকে লাবণী পয়েন্ট পর্যন্ত সমুদ্র সৈকতে বিশৃঙ্খলা। ক্ষমতার প্রভাব কাটিয়ে রাতের অন্ধকারে বসানো হচ্ছে একের পর এক দোকান। বিশেষ করে সুগন্ধা পয়েন্টে পুরাতন ব্যবসায়ীদের কৌশলে উচ্ছেদ করে গভীর রাতে বালিয়াড়িতে দোকান ও চেয়ার ছাতা বসানো হচ্ছে কয়েক মাস ধরেই। আমি এই সুগন্ধা বিচে প্রায় 17 বছর ব্যবসায়ী, আমার কার্ড আছে এবং আমাকে বসে দিচ্ছে ম্যাজিস্ট্রেট। এখন 17 বছর পরে 5 আগস্টের পর আমরা অনেক আতঙ্কে আছি যে কি রাত্রে এসে আমাদের দোকানের সামনে দোকান বসে দেয়। ওর নাম হলো দানু। ওনার যদি কার্ডটাকে উনি একটা ভালো একটা পজিশন দেখে কোথায় দোকানটা কাটবে ওইখানে বসে অসুবিধা নেই, ম্যাজিস্ট্রেট আসবে দোকানটা বসে দিবে। এটা হলো লিগ্যাল। এরা যেভাবে এখানে মনে করেন দখলবাজ এখন শুরু করছে, উনি এর আগেও দখলবাজি করছে, ওই দোকানটা উনি নিজে দখল করছে। ও দখল করার পরে উনি টিকাইতে পারে নাই, এখন বলছে ওনার দোকান কইয়া ওইটাই এটাও দাবি করে। এরপরে দোকানটা বসাই দেওয়ার পরে আমি যখন ওনাকে বাধা দিলাম, উনি আমাকে বলতে দেখি আমার মা বাপ 14 গোষ্ঠী পর্যন্ত গালাগালি করার পরে ওনার ছেলে আমাকে কল দিচ্ছে, তোমাকে মারার জন্য ছুরি নিচ্ছে, গাড়ি নিচ্ছে, লোহা নিচ্ছে, উনি এখানে ঘুরতেছে। আজকে আমি সারাদিন আসি না, এখন আইছি। এভাবে যদি মনে করেন আমরা হুমকির উপর আছি, ধমকির উপর আছি, আমরা বই আতঙ্কের উপর আছি। সুগন্ধা বেশি আমরা পুরাতন ব্যবসায়ী অনেকদিন ধরে, কিন্তু আমরা যুগ এখানে কষ্ট করছি, বিচ্ছি পুষছি, সবাই দেখছে। তারপরেও রাতের আধারে এসে এখানে মনে করে দোকানটা বসা দেওয়ার পরে বড় বড় তালা মারি দিচ্ছে। এখন ধরতে পারি না, কিছু বলতে পারি না, আরও হুমকি দিলে আমাদেরকে। সুগন্ধা পয়েন্টের বালিয়াড়ি ও ফুটপাত দখল করে প্রতি রাতেই বসানো হচ্ছে দোকান। তবে এসব নতুন দোকানের বিরুদ্ধে অ্যাকশনে যাচ্ছে জেলা প্রশাসন। গতকাল মাইকিং করে নতুন দোকান সরিয়ে ফেলার নির্দেশনা দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট। যারা নতুন দোকান বসিয়েছেন আপনারা নিজ দায়িত্বে আপনাদের দোকানগুলো নিয়ে চলে যাবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কক্সবাজার। একটি চক্র প্রতি রাতেই দোকান বসানোর কারণে স্থানীয় পুরাতন ব্যবসায়ীরা রয়েছে আতঙ্কে। পুরাতন ব্যবসায়ীদের দোকানে সরিয়ে দেওয়া হচ্ছে প্রতিনিয়ত। প্রত্যেকদিন রাতে বাসায়ও যেতে পারি না, দোকান সরানোর আতঙ্কে নিয়ে সবসময় দোকানের পাশে বসে থাকতে হয়। এর মধ্যে এটা হচ্ছে আমার দোকান ছিল, কে বা কারা এটা সরাই এখন আমারটা 1 নম্বরে দিয়ে দিছে, ওদেরকে 2 নম্বরে দিয়ে দিছে। আর এখানে অনেক দোকানদার আছে, আপনার ঠেলে ঠুলে অনেকজনের জায়গা খেয়ে ফেলে ওইখানে দোকান বসাই দিছে। তো আমার কথা হচ্ছে যে আপনাদের যদি নতুন কার্ড থাকে আপনারা নতুন একটা লাইন নিয়ে অন্য 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 একটা সাইডে সারিবদ্ধভাবে দোকান করেন না। আমাদের মাঝে এরকম বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য আসা তো কোনো প্রশ্ন আসে না। আমরা চাই যে আমাদের দোকানগুলো আমাদের জায়গায় থাকবে, যেগুলো নতুন দোকান এখানে ঢুকছে অবৈধভাবে ওদেরকে এখান থেকে বের করে দেওয়া হোক।
এদিকে সকল ব্যবসায়ীদের দোকানের কাঠ সাথে রাখার নির্দেশনা দিয়ে মাইকিং করেন বীজ কর্মীরা। সম্মানিত লকার ব্যবসায়ী ও বক্সিং ব্যবসায়ীদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সম্মানিত বীজ ভাই চালক ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সম্মানিত চিত্র ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, সম্মানিত ব্যবসায়ী ভাইদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, যারা নতুন দোকান বসিয়েছেন আপনারা নিজ দায়িত্বে আপনাদের দোকানগুলো নিয়ে চলে যাবেন, অন্যথায় আপনাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। নির্দেশনায় নির্বাহী ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসন, কক্সবাজার। রেজাউল করিম রেজা, ভয়েস অল 24, কক্সবাজার।